দ্বিতীয় প্রশ্ন, এসআইআরে ভোট দুর্ভোগ, মরিয়া মমতার জনসংযোগ, এইবার কি মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শঙ্কুদেব পণ্ডা। আচ্ছা, প্রথমে আমি একটু আগে হাত তুলেছিলাম, খুব বুদ্ধিমত্তার সাথে আমাদের বিশ্লেষক একটা ইন্ডিকেশন দিয়েছেন, বলেছেন যে বামপন্থীদের যে ভোট আছে, কংগ্রেসের ভোট আছে, তাতে 1:1 রেশিওতে যদি বিরোধীরা গোহেড করেন তাহলে নিশ্চয়ই ফলাফল ভালো হবে, এটা ওনার অভিমত। আমি ওনাকে বলবো 2011 সালে তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথে ক্ষমতা ছিল না, মানুষ ঠিক করেছিল যে সিপিএমটা যাক, মমতা বন্দ্যোপাধ্যায় আসুক বা যেই আসুক, অন্য কেউ ক্ষমতায় আসুক। বাংলার মানুষ এবারে এই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মানুষের উপর অনেক বেশি বিশ্বাসী, নাম্বার 1। নাম্বার 2, কোন সিপিএমের সাথে আপনি 1:1 কথা বলছেন? যে সিপিএম যাদবপুরে ভোট কেটে তৃণমূলকে জেতায়, কোন সিপিএম এর সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন? যে সিপিএম দমদমে ভোট কেটে মানুষকে জেতায়। আপনি মনে করছেন এটা বিরোধিতা? বিরোধিতা তো 1:1 হয়ে গেছে অনেক কাল আগে। 1 হচ্ছে আপনাদের ইন্ডি জোট, আপনি সিপিএম হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানকার কংগ্রেস আদৌ আছে নাকি? সে অধীরবাবুকে যেদিন সরিয়েছে দিয়ে নিজের মতো লোক নিয়ে এসে বসেছে, তার একটা কথা বলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরা সবাই হচ্ছে 1, আর তার বদলে একাই লড়ছে ভারতীয় জনতা পার্টি। 1:1 তো হয়ে গেছে। এবার আমি ডিম ভাতে আসি। শুনুন, জনসংযোগের কথা যদি আপনি বলেন, আমি আসবো আপনার সাথে এই ব্যাপারে বিস্তৃত আলোচনা করব, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকের দিনে গিয়ে ডিম ভাত করতে হচ্ছে কেন? আমার প্রশ্ন, আমার সরাসরি আজকে তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন, যে আজকে বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে হচ্ছে কেন? আপনাদের তো মাননীয় সাধারণ সম্পাদক বসেছিলেন, আপনাদের মাননীয় সাধারণ সম্পাদক একাধিকবার ভার্চুয়াল মিটিং করেছেন, তাহলে তিনি সাংগঠনিকভাবে ব্যর্থ, এটা প্রমাণ করাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ? তাই এই মিটিং ডেকেছেন, তাই তিনি বুঝেছেন যে এসব দিয়ে আর হবে না, এবার আমাকে নামতে হবে। 58 লাখ চলে গেছে, এটা যে কোনো সময় 1 কোটি যাবে। ভয় হয়েছে, আতঙ্ক হয়েছে, এই যে জনসংযোগ করতে হচ্ছে একজন মুখ্যমন্ত্রীকে ডিম ভাত দিয়ে 99.99% কাজ করবার পর। কেন আমি জানতে চাই, কারণ কোনো রকম কাজ 15 বছরে করেননি, জনসংযোগ তো ছেড়ে দিন, নিজের এলাকায় পর্যন্ত উন্নয়ন করেননি, এলাকায় লোকের গুছিয়ে গুছিয়ে ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝেছেন যে সমস্ত ভুতুড়ে, অদ্ভুতুড়ে এবং বেআইনি ভোটারের উপর ভিত্তি করে সায়েন্টিফিক রিগিং করে তিনি জিতছেন বা জিতেছেন বা 21টা পের করেছেন, এবারে সেটা হবে না, এবারে উনি হালে পানি পাবেন না। তাই এখন কোমর বেঁধে ওনাকে নামতে হয়েছে। এই যে দেখবেন বিএলএদের মিটিং হবে, তাতে উনি কি করবেন? বিএলএদের ধমকেছিলেন, এবার বিএলএদের বলবেন যে চড়াও হয়ে যাও, যখনই হিয়ারিং হবে তখন কমপ্লেন জমা দাও, তাকে ঘিরে ধরো, কোনোভাবে যেন অফিসিয়ালি তারা নাম কাটতে না পারেন। উত্তর নেই। দিস ইজ দ্য প্ল্যান। আপনারা কি একসাথে বলবেন? আচ্ছা, একটা আমি বলি, আমার কাছে একটা কথা হচ্ছে, এই দেবাশিসদের একটা অফার দিল যে সিপিএম আর বিজেপি মিলিত হয়ে যদি করে ডিম ভাতে আসে। হ্যাঁ, না বলছি এটা উত্তর প্লিজ। আমি সিপিএম কে বলি এটাই হবে, সিপিএম বিজেপি এরা সব মিলিতভাবেই হবে। তবে এটা আমি বলছি না সিপিএম বিজেপি, বলছি রাজনৈতিক জ্ঞান নেই শঙ্কুদা। সিপিএম আচ্ছা উনি বলেন। হ্যাঁ বলুন। আমি তোমাকে একটা কথা বলি যে এটা আমার ডায়লগ না, একটা হিন্দি সিনেমার না, ঝুন্ড মে তো সুয়ার আতে হ্যায়, শের একেলাই আতা হ্যায়। মানে ইন্ডিজোটের কথা বলছেন? সেখানে কাকে সুয়ার বলছেন? ইন্ডিজোট জানি না কাকে কি বলছেন, ইন্ডিজোট কাকে সুয়ার বলছেন, কাকে শের বলছেন? চিড়িয়াখানারও তো পশু পাখি চুরি করেছেন ওই বিজেপি, আপনারা চিড়িয়াখানার পশু পাখিও ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় কাহাতে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কোনো অসংসদীয় কথা না, এই সব কথা না, হ্যাঁ ডিম ভাত। যে রাজ্যে আগে মানুষ পিঁপড়ের ডিম খেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আজকে মুরগির ডিম খাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের ডিম ভাত। তোমাদের দরকারটা কি? একজন মুখ্যমন্ত্রী ডিম ভাত দিতে পারে না? নরেন্দ্র মোদীর মতন ভবানীপুরে এতদিন পর ডিম ভাত বিতরণ করতে হচ্ছে কেন? এলাকার দরিদ্র সীমা কোথায় নামিয়েছে? ভবানীপুরটা তো বেঁচে দিয়েছে, ভবানীপুরের কোনো উন্নয়ন হয়নি। মানুষের মধ্যে থাকে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে ডিমে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতে ডিম ভাত কেন দিতে হচ্ছে এটা প্রশ্ন। পিঁপড়ের ডিম হোক বা মুরগির ডিম, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরে ঘুরে দেওয়ার কথা নেই। এবার কি দেওয়ালে ঠিক আছে? ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে একটা ছোট্ট বক্তব্য শোনাতে চাই, তারপর আজকে ব্রহ্মাস্ত্র, তারপর বাকিদের কাছে আবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ড। আজকের ব্রহ্মাস্ত্রর আগে এই বিশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরার কারণটা পরে বলছি, আগে শুনুন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন।
কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের পাঠানো হবে তাদেরও তিনি ফিরিয়ে আনবেন, যাদের ফিরিয়ে আনবেন তাদের কাগজ বানাতে পারেন তিনি বলছেন, তাদের ফিরিয়ে আনতে পারেন। তারা সবাই যাদের ফিরিয়ে আনছেন এ দেশের জন্য ভালো হবে তো, সেটা এ রাজ্যের মানুষের জন্য ভালো হবে তো, যাদের পাঠানো হচ্ছে ওপারে তাদের যদি আপনি দলে দলে ফিরিয়ে নিয়ে আসেন, এতটা মানবিক নাকি নিজের ভোট ব্যাংক? ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে, তারপর আসছি আমি প্রত্যেকের কাছে। কিশোর অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র তৃতীয় প্রশ্ন, প্রতারণার প্রতিশ্রুতি দিচ্ছেন কি মমতা, আর ক্ষতি হবে কি দেশ আর জনতার? বলছেন যাদের পাঠানো হচ্ছে ফিরিয়ে আনবো, কাগজপত্র মে আই হেল্প ইউ ক্যাম্পে বানিয়ে দেবো। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ অর্থাৎ দেশের ন্যাশনাল সিকিউরিটি এবং জনতা অর্থাৎ ভাতে পাতে যাদের মারছেন, ভাতের পাতে যাদের মারছেন সেই জনতার প্রতি প্রতারণা করছেন। ফিরবো আলোচনায়, কাজীদা। এই বিতাড়িত কেউ হবেন না, এই শব্দবন্ধটাই ভয়ঙ্কর। সেই এনআরসির কথা মনে করিয়ে দিচ্ছে, ক্লিয়ার? এই ভোটার তালিকা এসআইআর এর সাথে এনআরসি যে কোনো সম্পর্ক নেই, সেইটাকে উনি সম্পর্কিত করে যাদের ভুল দেখানো, ভয় দেখানো, সেই কাজটাই করতে চাইছেন। বিতাড়িত আর প্রশ্নই নেই। তাহলে বিতাড়িত যারা অটোমেটিক হয়ে গেছে নিজে থেকেই, তাদেরকে উনি ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতির কথা বলতে চাইছেন ওই মে আই হেল্প ইউর মাধ্যমে, তাহলে উনি কী করবেন বলছেন? যে শুনানি পর্বে সকলের যাতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি হয়। আচ্ছা, কী প্রয়োজনীয় নথিপত্র তৈরি হবে? যে জীবনে কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে পড়েনি তার কি সার্টিফিকেট তৈরি হয়ে যাবে? যার ডিট নেই তার কি ডিট তৈরি হয়ে যাবে? দুটো জিনিস তৈরি হবে, আমি আগে বলেছি। একটা হচ্ছে জন্ম সার্টিফিকেট তৈরি হবে, আর একটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট তৈরি হবে। এই দুটো কি এখন গণহারে তৈরি কাজ চলবে? অবৈধতার বৈধতা দেওয়ার জন্য, এই জাল কাজ বন্ধ করার জন্য শিশির বাজুরিয়া সাহেবদের বলি, আপনারা কিন্তু নজরদারি করুন। রাজ্যব্যাপী জাল কাগজ তৈরি হবে। বিএলএদের ওই ট্রেনিং দেওয়ার জন্যই 45,000 বিএলএর সাথে বৈঠক হচ্ছে, এটা বলে দিই। সেকেন্ডলি মাননীয়, আপনি 30 সেকেন্ড লোকেদের ডিম ভাত খাওয়াচ্ছেন তো? মিড ডে মিলের শিশুরা তাদের প্রাপ্য ডিম ভাত পাচ্ছে কি? ওটা বন্ধ হয়ে গেছে। নাম্বার 3, আপনি মর্যাদার কথা বলছেন না, বলোই পয়সার অভাব, আপনারা সব পয়সা নষ্ট করে দিয়েছেন। আরে দাঁড়ান না, শেষ করুন। হ্যাঁ, আমি মর্যাদার কথা বলছি, যাদেরকে এসআইআর ভয় দেখাচ্ছে তাদের কথা বলছি। আলিয়া বিশ্ববিদ্যালয় মর্যাদা শুনুন। একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিগনিফাইড পার্সন, সবচেয়ে কোয়ালিটির পার্সনকে কোর্টে নিয়ে যাওয়া, ইউনিভার্সিটি কোর্টে। আপনি জানেন আলিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কোর্টে কাকে নিয়ে যাওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ডিগনিফাইড বুদ্ধিজীবী শওকত মোল্লাকে। শওকত মোল্লা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়। আমি প্রত্যেকের কাছে আছি। 30 সেকেন্ড। মুসলমানদের মর্যাদা। ওদেরকে এসআইআর করে বাঁচাবেন। শঙ্কুবাবু যেভাবে আমাকে মানে বললেন, 30 seconds। ঠিক একইভাবে আমি এই কথাটা যখন অন্য একটি মাধ্যমে সম্বন্ধে বলেছিলাম, তখন সিপিএম এর একজন ওই রকম তথাকথিত নেতা আমাকে বলেছিল আপনি গঠনতন্ত্র ভুলে গেছেন সিপিএম এর, আরেকবার পড়ুন। মানে আমার বক্তব্য হচ্ছে আমি কিন্তু এইসব এত আবেগ প্রবেগের মধ্যে যাব না, আমাকে প্র্যাকটিক্যালিটি বুঝতে হবে। আমরা মনে প্রাণে চাই তৃণমূল সরকার সরে যাক, সেখানে যদি প্র্যাকটিক্যালিটি আমাকে দেখতে হয় তাহলে আমাকে 1:1 আসতেই হবে। শঙ্কুবাবুর আরেকবার স্মৃতিতে আমি বলছি জোর দিতে, যে সময় মমতা ব্যানার্জি জিতেছিলেন, যে সময় মমতা ব্যানার্জি জিতেছিলেন সেই সময় 1:1 লড়াই হয়েছিল। কোথায় 1:1 ছিল? 30 সেকেন্ড সৌরভপ্রিয়া বাবু। আসি তারপর শঙ্কুদা, তারপর আসে। সিপিএম কংগ্রেস সব এক। 30 সেকেন্ড। তৃণমূল কথাকে কিশোরয় তোমার মতো একজন সাংবাদিক এভাবে রিপ্রেজেন্ট করো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যারা চলে যাচ্ছে ফিরিয়ে আনবো তাদেরকে। সোনালী খাতুনের মতন যে ভারতীয়দেরকে দিল্লির পুলিশ ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশের জেলের মধ্যে ফেলেছিল তাদেরকে ফিরিয়ে আনা হবে। যদি কোনো ভারতীয়কে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে দেশের বাইরে বার করার প্রচেষ্টা এই বিজেপি সরকার করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথা বলবে, তৃণমূল কংগ্রেস বারবার করে লড়াই করবে এবং বারবার করে আমরা সেই মানুষদের ফিরিয়ে আনবো যাদের গায়ে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে অপমান করা হবে, বার করা হবে। আমরা তাদেরকে ফিরিয়ে আনবো। একদম সময় কম, 30 সেকেন্ড। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং তার সরকার যে ক্ষমতায় নেই সেটা তারা বুঝতে পারছে। তাই দেখবেন ওদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার আচরণ আস্তে আস্তে বিরোধী নেত্রীর মতো হয়ে উঠছে।
কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ ছেড়ে এরা আস্তে আস্তে পেছনের দিকে পেঁচাতে শুরু করেছে। আপনি দেখবেন প্রচুর টাকা খরচা করে যে হল তৈরি হয়েছিল সেখানে এবার বিজিবিএস এর গল্প হচ্ছে না, সে সমস্ত শিল্প এখন ছোট হলে চলে গেছে, আস্তে আস্তে ঘরের কোণে চলে যাবে। যখন চলে যাওয়ার সময় আসে, ফেয়ারওয়েলের সময় আসে, তখন তারা বুঝতে পারেন যে এবার ব্যাগ গোছানোর সময় এসেছে। তাই এখন আর মাংস ভাত খাচ্ছেন না, ডিম ভাতে চলে গেছেন, এরপর সবজি ভাতে চলে যাবেন, তারপর জল খেয়ে সময় নষ্ট, তারপর পান্তা ভাত, তারপর চপমুড়ি কি বেশ একদম কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ডস। দেখুন, রাজনৈতিক যারা রাজনীতি মানুষ করেন তাদের রাজনৈতিক চেতনা থাকে বা তাদের রাজনৈতিক পদ্ধতি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেভাবে বলছেন যে ডকুমেন্ট তৈরি করে দেবেন, সেটা তারা প্রডিউস করবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা তাদের ভেরিফাই করে যদি তাদের মনে হয় যে এটা ঠিক, তাদের রাখবেন। সেই জায়গাটা আমাদের কিছু বলার নেই, আমরা তো কোনো রাজনীতি করি না, আমরা শিক্ষক মানুষ। আমাদেরকে দয়া করে বলির পাঁঠা করবেন না। আমরা আমাদেরকে স্কুল থেকে তুলে এনে ছাত্রদেরকে বঞ্চিত করে আমরা এখানে কাজ করছি। সুতরাং আমরা, এবং এইটুকু বলতে পারি, খুব দায়িত্ব সহকারে, খুব যত্ন সহকারে আমরা কিন্তু এই কাজটা করেছি খুব কম সময়ের মধ্যে। সুতরাং আমাদেরকে দয়া করে বলির পাঠা না করাও। আমি জনতার স্বার্থে আমি একটা প্রশ্ন করছি, এরপর মানুষের কি করা উচিত? হিয়ারিং এর জন্য ওয়েট করা উচিত? এর পরবর্তী পদক্ষেপ কি? ছোট্ট করে, যারা এসআইআর এর ব্যাপারে জানতে আগ্রহী, ছোট্ট করে এরপরে কি লিস্ট বেরোলো? এরপর আমি বলবো যে কেউ ভয় পাওয়ার, প্রথম দিন থেকে আমি বলে আসছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা একটা ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ চলছে। তো আপনারা কেউ ভয় পাবেন না। যেমন ভাবে নাম উঠেছে, আপনারা যারা নাগরিক, অরিজিনাল নাগরিক, প্রত্যেকের নাম থাকবে, প্রত্যেকের থাকবে, কোনো চিন্তা নেই। যাদের হিয়ারিং এর চিঠি আসবে তারা আপনাদের নথি নিয়ে কাগজ যাবেন। বেশ, ভয় পাবেন না, এটা ভয় পাবেন না, এইটা হচ্ছে আজকের কনক্লুডিং স্টেটমেন্ট। কিন্তু ভয় পাবেন না যারা দেশের নাগরিক, যারা দেশের নাগরিক নন তারা ভয় পাবেন, কারণ তাদের নাম বাদ যাবে, তাদের বাইরে বেরোতে হবে। জাল কাগজ তৈরি করলেও ভবিষ্যতে নিশ্চয়ই ধরাও পড়বে। আমার এই বলে শেষ করতে হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকেই ডিম ভাত বিলি করা শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাগজও বানিয়ে দেবেন বলেছেন। ডিম ভাত আর কাগজ, ভবানীপুর তথা বাংলাকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা কি ধরে রাখতে পারবে, নাকি আসলে হতে চলেছে বড় পরিবর্তন? নজর থাকবে 2026-এর দিকে। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।